মধ্যপ্রাচ্যে কি শুরু হতে যাচ্ছে নতুন এক বড় সংঘাত? রাতের অন্ধকারে ইরানের একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার খবর ঘিরে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে তীব্র উত্তেজনা। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে ইরানের দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকা। তবে এই হামলার পেছনে কী কারণ এবং এর প্রভাব কতটা গভীর হতে পারে? বিশ্বজুড়ে যখন মধ্যপ্রাচ্যের সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, ঠিক তখনই নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেন্টকমের তথ্য অনুযায়ী রাতভর ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এই অভিযান চালানো হয়েছে মার্কিন বাহিনীর উপর সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার জবাব হিসেবে। সেন্টকমের তথ্য অনুযায়ী ইরানের দক্ষিণাঞ্চলের বসেহার, খুজেস্তান, হরমোজগান ও ফার্স প্রদেশের বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়েছে। হামলার পর ইরানের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের খবর পাওয়া যায়। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB এবং আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, বুশেহার প্রদেশে অবস্থিত ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছেও শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে ওই পারমাণবিক স্থাপনায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয়। এছাড়া বান্দর আব্বাস, কেশম দ্বীপ, কিশ দ্বীপ, আবু মুসা ও আবাদান সহ কয়েকটি এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কেশম দ্বীপে একটি আবাসিক ভবনে হামলার পর ধ্বংসাবশেষের নিচে অন্তত 2 জন আটকা পড়েছেন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। পাশাপাশি আফওয়াজ শহরের কয়েকটি এলাকায় হামলার পর বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার খবরও পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের সেন্টকম বলছে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর সামরিক কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র, ড্রোন ঘাঁটি, উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামুদ্রিক সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, এই অভিযানের মূল উদ্দেশ্য হল উপসাগরীয় অঞ্চলে মার্কিন সেনা, আন্তর্জাতিক বাণিজ্যিক নৌকাপথ এবং মিত্রদেশগুলোর নিরাপত্তার উপর সম্ভাব্য হুমকি কমানো। তবে এই হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ইরান কী ধরনের প্রতিক্রিয়া জানাবে এবং এর প্রভাব বিশ্ব রাজনীতি ও জ্বালানি বাজারে কতটা পড়বে, এখন সেদিকেই নজর রাখছে বিশ্ব। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির সর্বশেষ আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন।